সরাসরি আপনাদের সিমলা স্ট্রিটে নিয়ে যাব। অমিত শাহ তিনি বেরিয়ে আসছেন সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর জন্মভিটে থেকে। আপনারা জানেন এখানে সনাতনী সমাজের সঙ্গে আজকে বৈঠক করেছেন এবং সেখান থেকে তিনি বেরিয়ে আসছেন। কিছু বলছেন কিনা সেদিকে নজর থাকবে। সরাসরি কথা বলবো, অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্ণব, আমরা দেখতে পাচ্ছি অমিত শাহ তিনি বেরিয়ে এলেন এবং এই মুহূর্তে তিনি রওনাও দিয়েছেন। বিস্তারিত জানতে চাইবো অর্ণব। দেখো, এই মুহূর্তে তিনি বেরোলেন তার যে কর্মসূচি শেষ করে। সেখানে আমরা দেখতে পেলাম যে তাকে বিভিন্ন জিনিস, বিভিন্ন ধর্মগ্রন্থ সেগুলো তাকে দেওয়া হয়েছে, সেগুলো তিনি নিয়েছেন এবং তার সঙ্গে অমিত মালব্য ছিলেন এবং আমরা জানি সুকান্ত মজুমদার ছিলেন। এই মুহূর্তে তার কর্মসূচি সবে তিনি শেষ করে বেরোলেন এবং এটা একদম ছিল যে ইনডোর কর্মসূচি। তো স্বাভাবিকভাবে কি কথা হলো, যত কিছুক্ষণের মধ্যেই হচ্ছে যারা উপস্থিত ছিলেন সমস্ত বিভিন্ন মানুষজন তারা আসবেন। এই মুহূর্তে লকেট চট্টোপাধ্যায় দেখতে পাচ্ছি। লকেটদি, একটা জিনিস জানতে চাইবো, লকেটদি কি বলবেন, কি কথা হলো একটু যদি বল। উনি তো এখানে এসেছেন, উনি বিবেকানন্দের মূর্তিতে মালা দিয়ে উনি শিব মন্দির দর্শন করেছেন। তারপরে আমাদের স্বামীজির জন্মস্থান দর্শন করেছেন। তারপরে সোজা ওপরে উনি হলে গেছেন এবং আমাদের ধর্মগুরুরা এসছেন, আমাদের আধ্যাত্মিক বিশিষ্ট ব্যক্তিরা তারা এসেছেন এবং তাদের সঙ্গে উনি এই আধ্যাত্মিক আলাপ আলোচনা ওনার সঙ্গে হয়েছে এবং ওনারাও কিছু ওনাদের তরফ থেকে বলেছেন এবং আমাদের অমিত শাহজিও বক্তব্য রেখেছেন এবং কোনোটাই রাজনৈতিক নয়, কোনো রাজনৈতিক। হ্যাঁ, বিবেকানন্দের জন্মস্থান যেখানে আছে সেখানে যাওয়া হয়েছিল এবং শিব মন্দিরে যাওয়া হয়েছিল। তারপরে হলে গিয়ে কোনো রাজনৈতিক আলোচনা নয়, আধ্যাত্মিক আলোচনা হয়েছে। দেখতেই পেলে আমরা কথা বললাম লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং তিনি যেরকম ভাবে জানালেন যে স্বামী বিবেকানন্দের বাড়িতে তিনি এসেছিলেন, শ্রদ্ধা জানিয়েছেন। ওপরে যে জায়গায় হচ্ছে তার তোমার জায়গা রয়েছে, স্বামী বিবেকানন্দ যেখানে জন্মেছেন সেই জায়গাটা গিয়েছিলেন এবং আধ্যাত্মিক আলোচনা হয়েছে। অর্ণব, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। সিমলা স্ট্রিট থেকে বেরিয়ে গিয়েছেন অমিত শাহ এবং লকেট চট্টোপাধ্যায় যেটা জানাচ্ছেন যে কোনো রাজনৈতিক কথাবার্তা এই সিমলা স্ট্রিটে স্বামীজির পৈতৃক ভিটে সেখানে হয়নি, সম্পূর্ণ আধ্যাত্মিক কথাবার্তা হয়েছে। আপনারা জানেন যে সনাতনী সমাজের সঙ্গে বৈঠক করেছেন এখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।